হঠাৎ করে ফেসবুক স্ক্রল করতে করতে এই ভিডিওটা আমার চোখের সামনে পড়লো। দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। সত্যি এ কোন ঘটনা ঘটিয়েছে বাংলাদেশের এই মেয়েটা? সত্যি আজকে এই কোন ঘটনার সম্মুখীন হলাম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? প্রথমে এটা থেকেই ভিডিওটা শুরু করি। আজকে ভিডিওতে অনেক কথা বলবো, অনেক কথা। সত্যি মেয়েদের বিষয়ে কিছু কথা তোমাদেরকে আজকে আমি বলতে চলেছি। এখানে এই ভিডিওটা ছেলেরাও দেখতে পারো, কারণ আজকে আমি একটা কথা বলবো। আর সত্যি জিনিসগুলো দেখার পর, ভিডিওগুলো দেখার পর মনের মধ্যে এমন একটা ভাবনা হচ্ছে যে কখনো মনে হচ্ছে তাকে বলে যে জিও তুমি পেরেছো, আর কখনো খারাপও লাগছে। তো কি বিষয়ে কথা বলবো না বলবো সব তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা তোমরা পুরোটা দেখবে। তো প্রথমত হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি ডেইলি ব্লগ করছি না, আজকে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো তোমরা জানোই বাংলাদেশে একটা ঘটনা ঘটেছে। তো ঘটনাটা সত্যি কিছু কিছু মেয়েদের পক্ষে স্যালুট জানানোর বিষয়। তাকে যে মেয়েটা, যে মহিলাটা সেই কাজটা করেছে, তোমরা ভিডিওতে শুনেছো যে পুরুষাঙ্গ কেটে নেওয়া হয়েছে। হয়তো আজকে আমার ভিডিওতে অনেকেই অনেক খারাপ কমেন্ট করবে, অনেক কিছু বলবে, কিন্তু কোনো কোনো মেয়ের মনে হচ্ছে কি জানো, যে না, ঠিক কাজ করেছে। সত্যি ঠিক কাজ করেছে। আমারও কখনো কখনো মনে হচ্ছে একদম উচিত কাজ করেছে। 100%-এর মধ্যে 90% আমার মনে হচ্ছে একদম উচিত কাজ করেছে, আর 10% মনে হচ্ছে না, এটা হয়তো ঠিক হয়নি। কারণ লোকটার সারাটা জীবন শেষ। কেন মনে হচ্ছে ঠিক কাজ, তো সেটাও তোমাদেরকে বলি। তোমাদের মতামতগুলো জানিও আজকে, যে সত্যি যে ঘটনাটা ঘটে গেল সেটা তোমাদের মতামতে কি জানাচ্ছ তোমরা। তোমাদের সাথে যদি এরকম বিষয় হয়ে থাকে তোমরা কি করবে? অবশ্যই তোমরা এই কথাগুলো আমার সাথে শেয়ার করো আর এই ভিডিওতে বলো। তাহলে প্রত্যেকটা পুরুষ যারা এরকম কাজ করে বেড়ায় তারা বুঝতে পারবে যে না, মেয়েরাও পারে, মেয়েরা রুখে দাঁড়াতে পারে, মেয়েরা সবসময় মুখ বুজে থাকে না। এগুলো তারা বুঝতে পারবে। কারণ তারা ভাবে কি জানো, 10টা 5টা আমি চারপাশে ছড়িয়ে রাখবো গার্লফ্রেন্ড, বাড়িতে একটা বিয়ে করব, তো সেইটা তো বাড়িতে থাকবে, আর চারদিকে আমার প্রচুর মেয়ে থাকবে, আর যখন যার সাথে মন চায় তার সাথে চলে যাব, তার সাথে ফুর্তি করব, এরকম বিষয় থাকে। আর একটা মেয়ে সারা জীবনের জন্য চলে আসে। মনে করো কারো 20 বছরে বিয়ে হয়, কারো 21 বছরে, কারো 22 বছরে। তো সেই 22টা বছর বাপের বাড়িতে থেকে তারপর সারাটা জীবন, যতদিন সে মৃত্যু মুখে চলে না যাবে, যতদিন সে, যারা মুসলিম আছো তারা তো বলো যে কবরস্থানে না যাবে, মাটির নিচে না যাবে, আর আমাদের হিন্দুর মতে যতদিন সে চিতায় না উঠবে ততদিন স্বামীর বাড়িতেই থাকতে হয়। তো একটা মেয়ে শত কষ্টের মাঝেও কিন্তু সেই স্বামীর সঙ্গেই থাকে। দেখো আমি আমার কথা বলি, যেমন আমি বিয়ে করেছি 20 বছরে, 19 বছরে বিয়ে করেছি। তো আমার 19 বছরের আগের জীবনটা ছিল আমার বাড়িতে, বাপের বাড়িতে। তখন আমি আমার বরকে সেরকম আমার সাথে সেরকম একটা যোগাযোগ বলতে সেরকম মনের যোগাযোগ। কিন্তু এখন যেটা, যে ও আমার সব, ওর যদি মান সম্মান যায় আমার মান সম্মান যাবে, আমার মান সম্মান গেলে ওর মান সম্মান। আমাদের দুটো হৃদয় জমা হয়ে আছে, একসাথে জোট বেঁধেছে, আমাদের দুটো আত্মা জোট বেঁধেছে, যেটা আমরা হিন্দু মতে খুব ভালো মানি। সেটা তোমরাও জানি। তোমরা 3বার কবুল করে বলার পর তোমাদের বিয়ে সম্পূর্ণ হয়। তোমরাও কিন্তু সেই অজানা একটা ছেলেকে বিয়ে করো, সারা জীবন তার সঙ্গে থাকা, সারা জীবন তার সঙ্গে থাকবো, সারা জীবন সে আমাকে ভালোবাসবে, আমি তাকে ভালোবাসবো। দুটো মানুষের মধ্যে অনেক মিল থাকবে, অনেক ভালোবাসা থাকবে, অনেক শ্রদ্ধা থাকবে। মেয়েটা কিন্তু এটাই হয়তো চেয়েছিল। আর ভিডিওগুলো দেখে যা বুঝলাম, ভিডিওগুলো শুনে যা বুঝলাম, যে মেয়েটা বেশি বড় লোক না, সেরকম মধ্যবিত্ত ঘরের। তো তাদের নাকি জমি বাড়ি বিক্রি করে টাকা ইনকাম টাকা নিয়ে ছেলেটাকে আইফোন কিনে দেওয়া হয়েছে। বরটাকে, যার এই কাজটা হয়েছে, যাকে বলে জুনিয়র সাকিব, তো তাকে আইফোন কিনে দেওয়া হয়েছে, তাকে একটা ভালো মোটর বাইক কিনে দেওয়া হয়েছে। কি গাড়িটার নাম বলছে এসব আমার চেনা না, আমি জানি না। তো ভালো একটা মোটর বাইক কিনে দেওয়া হয়েছে। তারপর এক্সট্রা তো অনেক কিছু, জামা কাপড় ভর্তি অনেক কিছু কিনে দেওয়া হয়েছে। কারণ সে হচ্ছে একজন আমাদের ইউটিউবার, সে হচ্ছে আমাদের মতোই একজন কন্টেন্ট ক্রিয়েটার। সে ভালো ভালো ভিডিও বানায়, ভালো ভালো প্রেজেন্টেশন দেয়, অনেক কিছু করে। তো এসব মিলিয়ে গেল।
তো ভালো কথা, তুমি বিয়ে করেছো, তোমার শ্বশুরবাড়ি থেকে এগুলো দিয়েছে, জমি বাড়ি বিক্রি করে এক্সট্রা অনেক কিছু। এগুলো আমরা খোঁজাতে যাব না, জানতেও যাব না কি হয়েছে না হয়েছে, এগুলো এক্সট্রা কথা। কিন্তু তুমি যে কাজটা করেছো, কারণ আমি ভিডিওগুলো দেখলাম, মনে হলো না যে মহিলাটা যে কাজটা সত্যি আজ করেছে যে এটা কোনো ভুল করেছে, একদম ঠিক করেছে। কারণ সে বলছিল, সে বারবার ভিডিওতে বলছিল, আমি তাকে অনেকবার বলেছি যে তুমি এরকম কাজ করবে না, তুমি এদিকে যাবে না, এই জিনিসগুলো আমি পছন্দ না। মানে ঘরে তো বউ আছে তোর, যে অন্য মেয়ের কাছে তুই কি শান্তিটা আর পাবি? সেটা তো সত্যি কথা, যে ঘরে তো বউ আছে, তুই অন্য মেয়ের কাছে গিয়ে কী শান্তিটা পাবি? তো তাকে নাকি অনেকবার বলা হয়েছে, তাকে নাকি অনেকবার বলেছে, সাবধানও করেছে, কিন্তু সে মানেনি। সে নানান জায়গায় গিয়ে ভিডিও বানিয়ে নানান মেয়ের সঙ্গে নাকি অনেক রকম শারীরিক সম্পর্ক অনেক কিছু নাকি করেছে। তারপর মেয়েটা জানার পর মেয়েটা যে তার সম্পূর্ণ জীবনটাই শেষ করে দিল। তাকে লাস্টবার ওয়ার্নিং দিয়েছিল, যে বলেছিল যে এবার আমি তোমাকে বলছি, তুমি যদি তারপরও এই কাজগুলো করো তাহলে আমি তোমার জীবনের এমন কিছু একটা করব, না পারবে তুমি মরতে, না পারবে তুমি বাঁচতে। তো সত্যি মেয়েটাকে আমি একদিকে স্যালুট জানাই যে তুমি পেরেছো। সব মেয়েরা এরকম কাজ পারে না। হয়তো অন্য মেয়ের সাথে যদি এই ঘটনাটা করতো, সে কেঁদে কুটে মানে কান্নাকাটি করে বাপের বাড়িতে চলে আসতো, নাহলে সে নিজেই মরে যেত, সেরকম একটা কিছু করতো। কিন্তু তুমি আসল কাজটা করেছো। সত্যি তোমাকে আমি একদিক থেকে স্যালুট জানাই। সত্যি একটা মেয়ে সব কিছু ছেড়ে বাপের বাড়িতে আসছে কিসের জন্য? অনেক খারাপ কষ্ট অনেক কিছুর মধ্যে কিন্তু মেয়েটা শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতে আসে, কিন্তু তুমি সেটা করোনি। তুমি করেছো কি, যে আসল যেটা সেটাই তুমি শেষ করে দিয়েছো। যা, এবার তুই কোথায় যাবি যা, তুই কি করবি কর, দেখার দরকার নেই। সত্যি একদম ঠিক কাজ করেছে। আরেকদিকে খারাপ লাগছে যে ছেলেটার তো সারাটা জীবনই নষ্ট হয়ে গেল। এখন অনেক সমস্যা, অনেক কিছু হবে, অনেক সমস্যার দিকে পড়বে, অনেক কিছু এক্সট্রা অনেক কিছু। একদিকে খারাপ লাগছে ছেলেটা সারাটা জীবন শেষ, কিন্তু একদিকে ভালো লাগছে যে তুমি যেমন ভুল করেছো ঠিক তেমন তুমি কিন্তু শাস্তি পেয়েছো। তো আজকে যে আমি কথাগুলো তোমাদের সাথে বললাম, তো তোমাদের সাথে বা তোমাদের লাইফেও যদি কোনো দিন এরকম ঘটনা ঘটে, আজ দেখো যে আমি আমার কথাও বলছি, আমারও কিন্তু এরকম ঘটতে পারে, বলা যায় না, ঘটতেও তো পারে না। তো বর থাকে বাইরে, তো হতেও পারে কোথাও ফোন করলো, কোথায় কি করলো, হতেও পারে। একদিকে কি জানো, একটা মেয়ের বিশ্বাস পালিয়ে কখন মেয়েরা বিয়ে করে আসে জানো, যে বিশ্বাস করে ভালোবেসে, ভালোবাসার সব থেকে কিন্তু ভালোবাসার থেকে সব থেকে আসল হচ্ছে বিশ্বাসটা যদি তোমার মধ্যে থাকে তাহলে কিন্তু অনেক কিছু হয়। আমার কথাই দেখো, আমি কিন্তু এখনও রেজিস্ট্রি করিনি, বিয়ের 4 বছর হয়ে গেছে, আমি এখনও রেজিস্ট্রি করিনি। বিয়ে করেছি সামাজিক মতে, আমার বিয়ের কিছু ফটো আছে, তাছাড়া কিন্তু আমার কাছে সেরকম প্রমাণ নেই। সবথেকে বড়, আমি যদি কোথাও যাই বা যে কোনো কিছুর মধ্যে কিন্তু রেজিস্ট্রি কাগজটা খুব দরকার পড়ে, সেটা কিন্তু আমার নেই। কারণ আমার মধ্যে একটা বিশ্বাস আছে যে আমি তাকে ভালোবাসি, সে আমাকে ভালোবাসে। যদি ছেড়ে দেওয়ার কথা হয় তখন আমাকে অনেক আগে ছেড়ে দিতে পারতো। এরকম একটা বিশ্বাস, একটা মেয়ে অনেক বিশ্বাস, অনেক আশা, অনেক কিছু নিয়ে কিন্তু একটা ছেলের বাড়িতে আসে, অচেনা অজানা ছেলের বাড়িতে আসে। সেখানে শ্বশুর শাশুড়ি ননদ ভাসুর দেওর ভাইপো ভাঞ্জি অনেক থাকে। সবার সাথে মানিয়ে গুছিয়ে নিয়ে সেই মেয়েটা কিন্তু সংসার করতে শুরু করে। আর তার মাঝে যার জন্য সে আসে সেই বাড়িটাতে, সে যদি এরকম করে তাহলে কেমন লাগতে পারে তোমরা বলো? সত্যি যে আজ যে মেয়েটা কাজটা করেছে, আজ যে মেয়েটা এরকম একটা পদক্ষেপ নিয়েছে, সত্যি একটা স্যালুট জানানোর বিষয় কিন্তু মেয়েটাকে। যে তুই আমার জীবনটা তো শেষই করলি। একটা মেয়ে বিয়ের পর কোথাও আর অন্য কোনো ছেলের সাথে বিয়ে করার, আমাদের যারা আমরা সত্যি যে যারা এইরকম মেয়ে, যে না আমরা যদি একটা বিয়ে করি এটাকেই ভাববো যে না আমার স্বামী ইনি, আমরা অন্য কোনো দিকে তাকাতে পারবো না, এরকম মেয়ে যারা থাকে না তারা এরকমই করবে যে না তুই যেটা করেছিস তোর শাস্তি তোকে পেতেই হবে। তো সেই জন্য তো তার কী করলো, এমন একটা কাজ করে দিল যে যা তুই যার জন্য মেয়েদের পিছনে করিস তো সেটাই থাকবে না, এবার যা তো মেয়েদের পেছনে। আমি জানি এই কথাগুলো তোমরা শুনে আজকে ভিডিওতে অনেকেই খারাপ কমেন্ট করবে, অনেক রকম মন্তব্য করবে, যে কথাগুলো তোমার বলার দরকার ছিল না। কিন্তু একটা বিষয় তোমরা ভেবে দেখো, তো তোমাদেরকে বলছি একটা বিষয় ভেবে দেখো, তোমার বাড়িতে যদি কেউ এরকম কাজ করে বা তোমার স্বামী যদি এরকম কাজ করে, তুমি পারবে নিজেকে সামলাতে? পারবে না। কিন্তু তখন মনে হবে যে নিজের জীবনটা রেখে কী লাভ, নিজের জীবনটা শেষ করে দিই। তো নিজের জীবনটা কিসের জন্য আছে? আমার স্বামী আমার দিকে না তাকিয়ে অন্য মহিলার দিকে তাকাচ্ছে, আমার স্বামী
আমাকে ভালো না বেশি অন্য মহিলাকে ভালোবাসছে, যার জন্য আমি সব ছেড়েছি, মা বাবা ভাই আত্মীয় স্বজন সব ছেড়েছি, নিজের পুত্র সব ছেড়েছি। সেই ছেলেটা কি করছে, সেই আমার স্বামী অন্য মেয়ের পেছনে পড়ে আছে। তখন তুমি ঠিক থাকতে পারবে না। তো তাই বলি, মেয়েটা সত্যি যা কাজ করেছে স্যালুট জানানোর বিষয়ে কাজ করেছে। তোমাদের এর মধ্যে মন্তব্য কি? তোমরা কি বলছো যে সত্যি যে মেয়েটা কাজকে করেছে সেটা কি সত্যি ভালো কাজ হয়েছে কি না? অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও। বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে, এখন তো আমাদের দিকে বর্ষাকাল। তো আমি যে কথাগুলো তোমার সাথে শেয়ার করছি, জানি না তোমরা আমার কথাটা ঠিক কতটা শুনতে পাচ্ছ, না ঠিক শুনতে পাচ্ছই না ভালো করে, সেটাও আমি জানি না। কিন্তু আমার এই বিষয়টা আজকে এতটা ইন্টারেস্টিং লাগলো, এতটা ভালো লাগলো যে না সত্যি মেয়েরা পেরেছে, মেয়েটা কখনো হেরে যায়নি, মেয়েটা পেরেছে। যেটার জন্য তুই সব কিছু মানে যেটার জন্য তুই মেয়ের পেছনে ঘুরিস না, তোর সেটাই থাকবে না। তা যা তো তুই দেখি মেয়ের পিছনে, সত্যি বললাম মেয়েটাকে স্যালুট জানানোর বিষয়। আমরা মেয়েটার বিষয়ে গর্ববোধ করবো এখন, কারণ ছেলেটা সেরকম ভালো ছিল না। অনেক জায়গায় আগের থেকে অনেক আগের থেকে কিন্তু ছেলেটার নামে অনেক কিছু শুনে এসেছি, সব কিছু বিশ্বাস হতো না। অনেক মেয়েরা আছে বানিয়ে টানিয়ে অনেক কথা বলে, কিন্তু এই কথাটা কিন্তু কোনো খারাপ না। কোনো মেয়ে যদি তার স্বামীর সেই গোপনাঙ্গ কেটে দিতে পারে, তার রাগ অভিমান, তার ভেতরে যে কতটা জ্বালা ছিল, সে একমাত্র সেই মেয়েটাই বলতে পারবে। সত্যি আজকে মনটা ভরে গেল সেই মেয়েটার সাহস দেখে। মেয়েরাও পারে, সত্যি মেয়েরা কখনো নিচু হয়ে থাকবে না। মেয়েরাও কিন্তু এভাবে মাথা উঁচু করে দাঁড়াবে যে তুই যে কাজটা করেছিস তোর শাস্তি তোকেই আমি দেবো। তো এখানে অনেক কিছু করা যেত, কেস ফেস অনেক কিছু করে অনেক কিছু করা যেত, কিন্তু ছেলেটা কিন্তু শাস্তি পেত না। যা কাজ করেছে ছেলেটা একটা উচিত শাস্তি পেয়েছে। অনেক জায়গায় দেখবে কি ধর্ষণ করে, তারপর সেগুলো কি হয়, ধর্ষণ করার পর তো থানা পুলিশ এসব হয়ে কিছুদিন জেল খাটলো, হয়তো অন্য একটু শাস্তি হলো, ফাঁসি হয় না। কিন্তু এখনের দিনগুলোতে ফাঁসি হয় না। যদি ফাঁসি থাকতো, ধর্ষণকারীদের যদি ফাঁসি শাস্তি থাকতো তাহলে খুব ভালো হতো। কারণ যে মেয়েটার জীবন সে নষ্ট করে, সেই মেয়েটার সেই জীবনটা কিন্তু ফিরে আসে না। সেই মেয়েটা সব সময় তার শুনতে হয় যে ধর্ষিত অনেক কিছু শুনতে হয়। সেই মেয়েটার জীবনটা ফিরে আসে না, ধর্ষণ করে খুন করে ফেলে মেয়েদেরকে। তো সেই মানুষগুলোকে কী শাস্তি দেওয়ার দরকার, জন্য এই মেয়েটা যে কাজটা করেছে সেই শাস্তিগুলো দেওয়ার দরকার। তাহলেই বুঝতে পারবে ছেলেরা যে সত্যি মেয়েদেরকে এতটা নিচ ভেবো না, এতটা খারাপ ভেবো না। মেয়েরা কিন্তু সবসময় নিচু হতে পারে না, বা মেয়েরা সবসময় মুখ বুজে থাকতে পারে। মেয়েরাও শাস্তি দিতে জানে। তো তোমাদের কাছে এই শাস্তিগুলো ঠিক কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো আজকের ভিডিওটা আর বড় করবো না, অনেকটা বড় হয়ে গেছে, আর অনেক জোরে জোরে কথা বলছি, তো বাইরে বৃষ্টি হচ্ছে, নিজেরও হ্যাসপেশানি উঠে যাচ্ছে। আজকে এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে নতুন ব্লগ নিয়ে আসবো। সবাই এভাবেই পাশে থেকো। তো চলো টাটা।